খুব সহজ আর গর্জিয়াস একটি মেহেদি ডিজাইন নিয়ে আজকে চলে আসলাম। কিভাবে লতা পাতা দিয়ে সারা হাত জুড়ে গর্জিয়াস ভাবে খুব সহজে মেহেদি ডিজাইন করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি কবজির দিকে কিছু লাইন এঁকে নিয়েছি, কারণ এখানে আমি একটি ব্যান্ড ডিজাইন আঁকবো। ব্যান্ড ডিজাইনটা মূলত আমি ফুলেরই একটা ডিজাইন দিয়ে করব, ছোট ছোট ফুল দিয়ে। এই জন্য আমি এখানে কিছু হামস দিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট ফুল ভিতরে আঁকার জন্য আমি একটা লাইন করে নিব, তার মাঝখানে ছোট ছোট ফুলগুলি আঁকার জন্য সেপারেশন লাইন এঁকে দিচ্ছি। এই ছোট ছোট ফুলগুলি এঁকে আমি রেখে দিব, এগুলো আমি এখনই ভরাট করব না। ফিল করার জায়গাগুলো আসলে সাথে সাথে ফিল করে নিলে ডিজাইনটা ভালোভাবে ফুটে ওঠে না, এই জন্য আমি পরবর্তীতে করার জন্য এটা রেখে দিয়েছি। এরপর আমি ফিনিশিং লাইন টেনে নিচ্ছি, কারণ মেহেদি ডিজাইনটা এতটুকু লেন্থে আমি রাখবো, এর থেকে বেশি আর উপরের দিকে টানবো না। তারপর আমি মেহেদিটা হাতের ব্যাক পার্টের দিকে আবার শুরু করছি, কারণ এই জায়গাটায় মেইন ডিজাইনটা করব। এরকম লম্বা লম্বা ডাট দিয়ে এই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কেমন যেন মনে হয় যে হাতের মধ্যে যেন ফুটে থাকে। এই ফুলের ডিজাইনটা আমার কাছে গতানুগতিক শাপলা বা অন্যান্য সিম্পল ফুলের থেকে বেশি সুন্দর লাগে। মেহেদির এই পর্যায়ে এই ফুলের কাজটা আমার কাছে সব থেকে বেশি আলাদা লেগেছে। এই ফুলটি হলো এই মেহেদি ডিজাইনের মেইন থিম। এই ফুলগুলোকে মূল ফোকাসে রেখে আমি সারাটা হাত মেহেদি দিয়ে সাজিয়েছি। ইভেন ফিঙ্গার ডিজাইনেও আমি এই ফুলটাকে মেইন থিম হিসেবে রেখেছি। ছোট ছোট করে এই ফুলগুলো এঁকে কত সুন্দর করে সাজিয়েছি তা আপনারা একটু পরে দেখতে পারবেন। তবে সব থেকে বড় কথা হচ্ছে এই ফুলের ডিজাইনটির কারণে মেহেদিটা এত গর্জিয়াস লেগেছে এবং এটার কালার হওয়ার পর এত সুন্দর লাগে মাশাআল্লাহ, যে কেউ দেখেই এক কথায় বলবে খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। কালার হওয়ার পর কেমন লেগেছে সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখানে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি আর ফুলের সাথে কিছু কলিও এঁকে নিয়েছি। এই লতা পাতাগুলো দিয়েই মূলত এই ডিজাইনটা আমি শেষ করব। এখন নিচে থাকা ব্যান্ড ডিজাইনের ফিল আপটা আমি করে নেব, মোটামুটি শুকিয়ে গিয়েছে। এরপর ফুলের ডিজাইনগুলোর উপর মোটা করে আমি আউটলাইন করে দেব এবং ভিতরে ফিল করে নেব। আপনার ডিজাইনটি কতটা সুন্দর ফুটে থাকবে তা ডিপেন্ড করে আপনার ফিল আপ ও আউটলাইন কতটা নিখুঁতভাবে হচ্ছে তার উপর। তাই এই বিষয়গুলোতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, আউটলাইনটা যেন কোথাও মোটা বা কোথাও চিকন না হয়ে যায়। আউটলাইনের ক্ষেত্রে সব জায়গায় যাতে এক সমানভাবে মেহেদিটা পড়ে সেরকম ভাবে হাতে প্রেসারটা দিতে হবে এবং ভিতরের ফিল আপটা খুবই কেয়ারফুলি করতে হবে, কোথাও যাতে ফাঁকা রয়ে না যায়, তাহলে কিন্তু মেহেদির ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। যারা আউটলাইনের ক্ষেত্রে রিস্ক নিতে চান না বা নতুন মেহেদি পড়েন বা পড়ান, তারা কিন্তু আউটলাইন করার আগে হালকা করে ফুলের চারপাশে সমানভাবে লাইনিং করে নিতে পারেন। এখন আমি আঙুলের দিকে সেই একই ফুল দিয়ে ফুলগুলো খুব ছোট করে আঁকছি আমি, যেহেতু আমাদের আঙুলে হাতের পিঠের মতো এতটা জায়গা থাকে না। একইভাবে ডিজাইন করে 3টা পাতা দিয়ে তারপর এই ডিজাইনটা ফিল করে দিব। আমি 5 আঙুলে একই ডিজাইন করেছি দেখে আমি সবটা দেখাইনি, এক আঙুলে দেখিয়ে আর ফিল করাটা দেখাচ্ছি। যেহেতু সব আঙুলগুলো তো আমি একই ডিজাইন করেছি তাই 2-1টা দেখালাম আপনাদেরকে, এবং আঙুলের মাথাটা কিভাবে ভরাট করেছি সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আঙুলে দেখুন আমি চারপাশে আউটলাইন করে খুব সুন্দর করে আঙুলটা ফিল করে নিয়েছি। এই যে ফাইনাল লুক দেখুন কতটা গর্জিয়াস দেখাচ্ছে। আমি এই মেহেদিটা হাতে 7 থেকে 8 ঘন্টা রেখেছিলাম। এটা হচ্ছে ফ্রেশ স্টেইন এবং এইটা হচ্ছে ফাইনাল লুক। এবং আপনারা দেখেন প্রত্যেকটা ছবিতে কত সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। ধন্যবাদ।